হাই, আমি তুলি। আজ তোমাদের কাছে মাটির থালাতে একটা মা দুর্গার মূর্তি তৈরি করব। তার আগে আমি মাটির থালাটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই মহালয়ার দিন জানো তো খুব একটা গুরুত্বপূর্ণ আমাদের সমস্ত বাঙালিদের কাছে। বাঙালি কেন বলছি, সবার কাছে। এতেই আমাদের মা আসবে যে এটার একটা ঢাকের আওয়াজ এই দিন থেকেই শুরু হয়ে যায়। এটা সাধারণত পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। দেবী দুর্গার একটি অংশ হলো পৃথিবীতে আগমন উপলক্ষে এখানে পালিত হয়। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যেও এখানে তর্পণ করা হয়। দুর্গামাতা হিন্দুদের মূলত প্রধান দেবী। তাকে পূজা করা হয় মাতৃত্ব, ধ্বংস, যুদ্ধ এবং সুরক্ষার সাথে জড়িত। তার শক্তির কিংবদন্তি হলো অশুভ শক্তির উপর শুভের লড়াই। এই দুর্গামাকে সংরক্ষণ, শক্তি এবং শক্তির দেবী হিসেবেও পরিচিত। মহালয়া শব্দটির অর্থ জানো তোমরা কেউ? তবে শোনো, মহালয়া হলো মহান যে আলয় বা আশ্রয়। মহালয়া শব্দটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়, কারণ এদিকে পিতৃপক্ষের অবসান হয়ে এবং অমাবস্যার অন্ধকার মহালয়ার দিন সকালবেলাটা বড্ড ভালো লাগে। সকালে উঠেই প্যান্ডেলে গান বাজে। আর আমরা তো জানি 1931 সালে মহালয়ার প্রথম কলকাতার আকাশবাণীতে রেডিওতে সম্প্রচারিত হয়। অনুষ্ঠানটি সে সময় পরিচালনা করেন পঙ্কজ কুমার মল্লিক এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, নৃপেন্দ্রকৃষ্ণ মুখোপাধ্যায় এবং রায়চাঁদ বড়ালি। এই দিনেই দেবী দুর্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। বাঙালিরা ঐতিহ্যগতভাবে মহালয়ার দিনে খুব ভোরে ঘুম থেকে ওঠে। আমরা তো ছোট্টবেলায় প্রচুর ভোরে, এমনিতে পড়াশোনার সময় ভোরবেলায় উঠতে কী যে কষ্ট সে আর বলার নয়। কিন্তু মহালয়ার দিন থাকলে অ্যালার্ম দিয়ে বাড়ির সমস্ত সদস্যদেরকে আমাকে ডাকবে ভোরবেলায় এভাবে বলে বেড়ায়। আর তারপর ভোর হলেই উঠে পড়ে মুখটা ধোয়া, তারপরেই চললাম ফুল গোড়াতে। শিউলি ফুল গুঁড়িয়ে এনে মালা গেঁথে আমরা গোটা বাড়ির দরজাতে লাগাতাম। আর তখন তো এত টিভিও ছিল না আর রেডিও ছিল না। একটা দুটো আমাদের গ্রামের দিকে টিভি থাকতো এবং তাদের বাড়ি ছুটতাম ভোর থেকে টিভি দেখতে। সকালে উঠেই দেবী মাহাত্ম্য বর্ণনা, চণ্ডীপাঠ, শাস্ত্র থেকে স্তোত্র পাঠ, এগুলো বড্ড ভালো লাগে শুনতে। আর সব থেকে তো ভালো লাগতো আকাশ বাংলাতে ওই কার্টুন টাইপের যেগুলো দেখাতো। বাঙালি ঘরের ছোট ছোট ছেলেমেয়েরা এইভাবেই হয়তো ঐতিহ্যের সঙ্গে, পুরনো ঐতিহ্যের সঙ্গে জড়িত, বা তারা ছোট থেকেই এইভাবে আস্তে আস্তে জানতে পারে। এই মহালয়া দেখতে দেখতে আমরা কত কাহিনী জেনেছি ভাবো না। আমরা কি আগে থেকে জানতাম? হয়তো বাড়িতে অনেকের মুখে শুনেছি, তবে এই দেখাটা একটা আলাদা। দেখলে যেন আরও খুব তাড়াতাড়ি মনে থাকে। জানো তো, এই দিন গঙ্গাতে অনেকে যায় তাদের পিতৃপুরুষদের উপলক্ষে তর্পণ করতে। এই তর্পণ করে কারণ তারা মনে করে যে পিতৃপুরুষরা এই দিন আমাদের খুব নিকটে চলে আসে, তাই তর্পণ করলে তাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। এই কথাটা যদিও প্রচলিত, আমি ঠিকঠাক জানি না, তবে এই জন্যই তর্পণটা করে। আচ্ছা, তোমাদের কাছে মহালয়ার কোন জিনিসটা সব থেকে বেশি মজাদার লাগে বলো তো? আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। তবে আমার খুব বেশি মজা লাগে যখন এত দেবতা অসুরের সঙ্গে যুদ্ধ করে করে পারল না, অসুর সবসময় জয়ী হচ্ছে, আর তারপর এরকম একজন নারী যে ওই অসুরটাকে মেরে ফেললো, বধ করলো। অসুরের সঙ্গে মা দুর্গার যে কী ভীষণ যুদ্ধ, ওটা দেখলে মনটা বা চোখটা জুড়িয়ে যায়। ছোটোবেলায় তো খুব মজা পেতাম কীভাবে অসুরটাকে মারছে, আর এমন হাসতাম, আরও মার বলে চিৎকার করতাম আমরা। তোমরা কীভাবে আনন্দ করো বলো তো মহালয়ার দিনটাতে? আমরা তো প্রচুর পরিমাণে মজা করতাম মহালয়ার দিন। তারপরে ওই দিন তো টিউশন ছুটি থাকবেই, না দিলেও স্যারকে জোর করে আমরা ছুটি নিব, যে সকালে আমরা কোনো মতেই টিউশন আসবো না, বিকেলে করুন আসবো, কিন্তু সকালে ওই দিন আমাদের ছুটির দিন। ওই সারাদিন শিউলি ফুল গুড়াবো আর ওই সব মহালয়ার কাহিনী যত আছে আলোচনা করব, আর অসুরের কাহিনী বর্ণনা করতে করতে সে কী হাসি। আর সাথে যদি ছোট ভাইটাই থাকে, তাদেরকে অসুর বানিয়ে নিজেরাই মা দুর্গা সেজে বসে পড়তাম। সে আর বলার নয়। তোমাদের কাছে খুব মনে পড়ে যাচ্ছে জানো তো আজকে ছোট্টবেলার দিনগুলো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছবিটা প্রায় তৈরি হয়ে এসেছে। তবে এই ত্রিশূলটা আঁকতে আঁকতেই মনে পড়লো এই ছোট্টবেলার কথাগুলো। আচ্ছা, আমার এই ড্রয়িংটা কেমন লাগছে? তবে আমি না কোনো প্রফেশনাল আর্টিস্ট নয়, আর মাটির থালায় ড্রয়িং তো এটা আমার ফার্স্ট টাইম।
আমি কখনো মাটির থালায় ড্রয়িং করিনি। হ্যাঁ, আলপনা এঁকেছি, ঠাকুরের খাবারের একটা থালা বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে এই কখনো কারো মূর্তি বা কোনো কিছু এসব কখনো বানাইনি। আজ খুব বানাতে ইচ্ছা করলো, তাই একটা ভাবলাম বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কখনো ড্রয়িং শিখিনি, নিজে থেকেই মনের মতো করে আর ফোন দেখে দেখে আঁকার চেষ্টা করি। তবে অনুকরণ নয়, অনুসরণ করার চেষ্টা করি। কিছুটা দেখি, কিছুটা নিজের মনের মতো করে ভাবি যে এটা এরকম করলে কেমন হয়, ওরকম করলে কেমন হয়, এই ভেবে ভেবে করি। দেখো, আমার মা দুর্গার এই মূর্তিটি কমপ্লিট। এবার একটু ভার্নিশ লাগাতে হবে। ভার্নিশটা লাগালে এই যে ধুলোবালি যখন পড়ে ঘরে, তো যতই লাগানো থাক, যতই আলমারিতে রাখো, ধুলো ঠিক পড়বেই। আর এই ভার্নিশটা লাগানো থাকলে একটু মুছে দেওয়া বা একটু যদি জল দিয়ে ধুয়েও ফেলো, তাতে কিচ্ছু হয় না। দেখো, আমার মাটির থালাটি পুরো সুন্দরভাবে কমপ্লিট। আর এই শরতের আকাশের মেঘ, সে তো আরোই সুন্দর। তাই চলে এলাম ছাদে কিছু ছবি তুলতে, তোমাদের সঙ্গে শেয়ার